হে এভরিওয়ান, সবাইকে রাধে রাধে। তো আজকের ব্লগটা অনেক দিন পরে আমি একটা ব্লগ বানাচ্ছি। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল। আজকে হচ্ছে পুচুনের বার্থডে। তো আমি যথারীতি সকালবেলা উঠে পুজো করে আমি সকালবেলা রান্নাটা শুরু করে দিলাম। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। একদিকে পায়েস হচ্ছে, একদিকে চিকেন বসিয়েছি। তারপরে মা 5 রকম ভাজা যেটা হবে সেটা আমাদের বাঙালি মতে 5 রকম ভাজা তো করতেই হয়। পায়েস, 5 রকম ভাজা, এছাড়া সবজি, যে মাছ খাবে মাছ, মাংস খাবে মাংস, সবই রকম হবে। তো আমি যথারীতি রান্না স্টার্ট করে দিয়েছি। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো। তারপরে পুচুন দুপুরবেলা স্নান টান করে রান্না কমপ্লিট বসে পড়েছে। তো আমরা ঘর সাজানো এখনও শুরু হয়নি। ফাংশানটা হবে বিকেলে, মানে সন্ধেবেলা। আমরা রেস্টুরেন্ট বুক করেছি। তো ঘরে যেটা আমাদের নিয়ম, যেটা রিচুয়াল, সেটা আমরা করব। তো আমরা পুচুনকে স্নান করিয়ে বসিয়ে সবাই এক এক করে আশীর্বাদ করছে। তো সারাটা বছর আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। বিশেষ করে বাচ্চাদের তো খুবই স্পেশাল এই দিনটা। সবাই মিলে আমরা পুচুনকে আশীর্বাদ করছি। তারপরে আমি আসলাম। পুচুন খুবই এক্সাইটেড। অনেক দিন আগে থাকতেই আনন্দ শুরু হয়ে যায়, কবে বার্থডে হবে, কবে হ্যাপি বার্থডে হবে। তো বাড়িতেই করতাম, কিন্তু যেহেতু পুচুনের ইচ্ছা যে রেস্টুরেন্ট বুক করে করতে হবে, ওর বন্ধুবান্ধবরা সব ওখানেই এসে খুব মজা করে। তো সুতরাং বাড়িতেও আবার হ্যাঙ্গামও খুব হয়, খুব ঝামেলা হয় বাড়িতে। তাই এটা রেস্টুরেন্টে করলে হ্যাঙ্গামটা কিছুটা কম হয়। তো পুচুনকে আশীর্বাদ করা হয়ে গেল, আমরা রেডি হয়ে নিলাম। এখন হচ্ছে বিকেলবেলা। বিকেলে ওখানে আমাদের 6:30 7টার মধ্যেই গিয়ে পৌঁছতে হবে। ওখানেও ডেকোরেশন করতে হবে। তো ডেকোরেশন কিছুটা হয়ে গেছিলো, আর কিছুটা হয়নি, সেগুলো আমরা গিয়ে করলাম। তো এটাই ছিল ডেকোরেশনের কিছুটা, এখনও চলছে। তো সন্ধেবেলা আমরা, এটা পুচুনের অনেক ছোটোবেলাকার ছবি, 2021-এর ছবি। তো সেরকম ভালো পিক ছিল না বলে আমি 2021-এরই পিকটা দিলাম। তার মধ্যে আমি ভেবেছিলাম তোমাদেরকে পুরো সাজিয়ে সমস্ত জায়গাটা তোমাদেরকে দেখাবো, ক্যামেরাতে ক্যাপচার করব। কিন্তু ওখানে নেটের এত প্রবলেম যে আমি সবটা ক্যাপচার করতে পারলাম না। কেক রেডি করা হয়ে গেছে, সবাই গেস্ট মোটামুটি এসে গেছে, তবু অনেক গেস্ট বাকি ছিল। তখন বাজে হচ্ছে রাত্রি 9টার সময়, তখন অনেক গেস্ট এসে পৌঁছায়নি। ভয় পাচ্ছিলাম যে ওটা 6 তলার উপরে টেরেসের আমাদের ফাংশানটা হচ্ছিল, কিন্তু বৃষ্টি হলে সব বরবাদ হয়ে যেত। তাই ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টিটা না হয়। তো ভগবানের কৃপায় বৃষ্টিটা হয়নি। গত বছর খুবই বৃষ্টি হয়েছিল, তাই আমাদের ডেকোরেশন সব বরবাদ হয়ে গেছিলো, কিন্তু এইবার ভগবানের কৃপায় বৃষ্টিটা হয়নি। তো কেক কাটা চলছে, পুচুন আর আমি কেক কাটছি, সাথে আমার মা আছে, আরও সবাই আছে। তাও অনেক গেস্ট তখনও এসে পৌঁছায়নি, তাদের জন্য আর ওয়েট করতে পারলাম না, কারণ একটা বাচ্চা কতক্ষণ আর ওয়েট করবে। তো কেক কাটার পরে পুচুনের ফটোশ্যুট চললো অনেকক্ষণ ধরে। আমরা সবাই ফটোশ্যুট করলাম, এক এক করে সবার সাথে আমরা ফটো ক্লিক করলাম। তো তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখছো, তোমরা পুচুনকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং জীবনে যেন অনেক বড় হয়, অনেক বড় হওয়ার সাথে সাথে যেন মানুষের মতো মানুষ হয়। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার ব্লগটা তোমরা যতটা পারবে লাইক করবে, কমেন্ট করবে, এবং পারলে বন্ধুদের সার্কেলে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।